আজকে যে পোর্শনে আমরা যে জিনিসটা আজকে পড়বো খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বল বা ফোর্স। ঠিক আছে? তা এই বল বা ফোর্স, বল জিনিসটা কি সেটার সম্পর্কে বিভিন্ন যুগে বিভিন্ন বিজ্ঞানীরা সেটা একদম পৌরাণিক যুগ থেকে বহু বছর আগে থেকে কিন্তু চিন্তাভাবনা শুরু হয়েছিল। প্রথম যে দার্শনিক, যে গ্রিক দার্শনিকের কাছ থেকে আমরা বল সম্পর্কে জানতে পারি, তিনি হচ্ছেন অ্যারিস্টোটল। আজকে দেখতে পাচ্ছ ছবি, যে ছবিটা যেখানে দেওয়া রয়েছে, বিখ্যাত গ্রিক দার্শনিক, পদার্থবিদ, অ্যাস্ট্রোনমার, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যারিস্টোটল। অ্যারিস্টোটলের ধারণা কি ছিল, তিনি বল সম্পর্কে কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে যে ফোর্স, ঠিক আছে, ইজ দ্য কজ অফ মোশন। অর্থাৎ বল, অ্যারিস্টটল কি বলেছিল, যে বল মানে একদম ছোট করে লিখি, মোশন রিকোয়ার্স ফোর্স। তাহলে এই যে বলটা, যে কোনো মোশন, গতির ক্ষেত্রে এই বলের দরকার। মোশন রিকোয়ার্স ফোর্স। এবার মোশনটাকে তিনি খানিকটা আনন্যাচারাল কথা বলেছিল। ঠিক আছে? অর্থাৎ একটা বস্তু তিনি অনুধাবন করেছিলেন যে কোনো একটা পাথর এক জায়গায় রাখা আছে, এবার তাকে যদি গতিশীল করতে হয় তাহলে সেটা তো প্রকৃতির বিরুদ্ধ। তার কারণ প্রাকৃতিকভাবে একটা পাথর সে কিন্তু একই জায়গায় থাকবে। ফলে তোমার তাকে একটা মোশন আনতে হলে যে জিনিসটা দরকার তার স্বরূপটা কি, কি বৃত্তান্ত, এটা নিয়ে কোনো কথা বলেনি। তিনি শুধু মোশন বলেছিল। অর্থাৎ গতির কথা প্রথম আমরা জানতে পারি বিখ্যাত গ্রিক দার্শনিকের কাছ থেকে, অ্যারিস্টটলের কাছ থেকে, যে মোশন রিকোয়ার্স ফোর্স, গতির জন্য বলের দরকার। কিন্তু সেটা কি সঠিক একদম পুরোপুরি স্বরূপ পেলাম বলের? না, এখনো কিন্তু বলের সঠিক স্বরূপ পাইনি। এইটুকু। পরবর্তীকালে নেক্সট যে বিজ্ঞানীর কাছ থেকে আমি এটা সম্পর্কে জানতে পেরেছি, একজন বিখ্যাত ইতালিয়ান তোমার অ্যাস্ট্রোনমার, ইঞ্জিনিয়ার বলতে পারো, দার্শনিক, ফিলোসফার, গ্যালিলিও। তাহলে এটা কি পেলাম? এটা পেলাম, প্রথমে যেটা পেয়েছিলাম অ্যারিস্টোটল। অ্যারিস্টোটল যেটা আমরা দেখলাম, ঠিক আছে, অ্যারিস্টোটল। নেক্সট আমরা যার কথা বলবো ফোর্স নিয়ে, যে বিজ্ঞানীর নাম আসবে, তিনি হচ্ছেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলি তিনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, যে এরকম একটা একটা টিউবের মতো এরকম একটা অংশে একটা বল ছেড়েছিলেন। বলটা মুভ করলো, মুভ করে এই পর্যন্ত এলো। ঠিক আছে? তার পরবর্তীকালে এরকম যন্ত্রটাকে আস্তে আস্তে সে নিচের দিকে নামিয়েছিল। ফলে তার গতি, তার পরিবর্তন হচ্ছিল। ঠিক আছে? যত সে নিচের দিকে নামাচ্ছিল তত তার গতির পরিবর্তন হচ্ছিল। ঠিক আছে? তিনি এই এক্সপেরিমেন্টটা দিয়ে, এরকম একটা টিউব অ্যান্ড বল এক্সপেরিমেন্টের সাহায্যে তিনি কিন্তু এই যে বলের বা ফোর্স সম্পর্কে মানুষের কাছে একটা ধারণা দিলেন। তিনি বিজ্ঞানীয় গ্যালিলিও গ্যালিলি। ঠিক আছে? অর্থাৎ তোমার তোমার তিনি বললেন কি, যে ফোর্স, ঠিক আছে, এই যে বল ফোর্স ঠিক করে দেয় যে কোনো বস্তু রেস্টে থাকবে। তাহলে এই ফোর্স বা বল এটা ঠিক করে দেয় যে কোনো বস্তু রেস্ট অর্থাৎ স্থিতিশীল অবস্থায় থাকবে, না কোনো বস্তু মোশনে আসবে অর্থাৎ গতিতে আসবে। তাহলে এর আগেও অ্যারিস্টোটল এবং গ্যালিলিও কোনো বিজ্ঞানীর এন্ড থেকে কিন্তু আমরা
তাদের মোশন সম্পর্কে বলেছে তার ভেলোসিটি কিরকম হবে, ভেলোসিটি বাড়বে, গতিবেগ বাড়বে না বাড়বে না সেটা নিয়ে কিন্তু আমরা পাইনি। অর্থাৎ এখনো কিন্তু সম্পূর্ণ বল সম্পর্কে আমরা জানতে পাচ্ছি না, কিন্তু বল বলে কিছু একটা জিনিস আছে তার ধারণা কিন্তু আমরা অ্যারিস্টটলের সময় থেকেই পেয়েছিলাম। তাহলে বিজ্ঞানীয় গ্যালিলিও গ্যালিলি বলে দিল যে ফোর্স, সেই ফোর্সটা ঠিক করে দেয় বস্তুটা রেস্ট অর্থাৎ স্থিতিশীল অবস্থায় দাঁড়িয়ে থাকবে, না দ্য অবজেক্ট উইল বি ইন মোশন অর্থাৎ গতিশীল অবস্থায় থাকবে। ঠিক আছে, অর্থাৎ তিনি এখান থেকে এখানে কিন্তু একটা কথা উল্লেখ করেছিলেন, তিনি বলেছিলেন ইউনিফর্ম মোশন অর্থাৎ সমবেগ, অসম অর্থাৎ বেগ বৃদ্ধি বা বেগ হ্রাস সেই সম্পর্কে কিছু কিন্তু তিনি বলেননি। তিনি একটা কথা বললেন, দ্য ফোর্স উইল ডিটারমাইন whether an object will be in rest or in uniform motion। ঠিক, তাই পরবর্তী পর্যায়ে, ঠিক আছে, আমরা জাস্ট একটু ইতিহাসটা ঘেটে নিচ্ছি, নাথিং এলস। ঠিক, পরবর্তী পর্যায়ে তোমার বিজ্ঞানী, ইংলিশ ম্যাথমেটিশিয়ান, ইংরেজ পদার্থবিদ, দার্শনিক স্যার আইজ্যাক নিউটন, যার যে সূত্র, সেই সূত্রগুলো থেকে গতিসূত্র যেটাকে বলে থাকি, ঠিক আছে, সেখান থেকে কিন্তু আমরা বলের যে স্বরূপ, যে বল জিনিসটা কি সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানতে পারলাম। যে বল ব্যাপারটা কি, বলকে কি করে পরিমাপ করব। ইংরেজিতে বলা হয় বলের যে কোনো জিনিসের, যে কোনো স্টাডির দুটো দিক আছে, একটা কোয়ালিটেটিভ, অ্যানাদার ইজ কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে জিনিসটা কি, কোয়ান্টিটেটিভ মানে পরিমাণগত। অর্থাৎ বিজ্ঞানী নিউটন, থার্ড বিজ্ঞানী নিউটন, এই নিউটনের যে গতিসূত্রগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা বলের স্বরূপ, এবং শুধু তাই নয়, বল থাকলে কি হবে, বল না থাকলে কি হবে। অর্থাৎ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন প্রথম আমাদের কাছে যে নতুন একটা ধারণা নিয়ে এলো, যে বল না থাকলে বস্তুর কি অবস্থা হয়, অর্থাৎ উইদাউট ফোর্স, ফোর্স নিয়ে বলছি কিন্তু উইদাউট ফোর্স কি হয় সেটা প্রথম সূত্র, গতিসূত্রে আমরা কিন্তু দেখতে পাই। এবং তার সঙ্গে বলের স্বরূপটা কি, বলটা জিনিসটা কি, এবং তাকে কিভাবে পরিমাপ করব, এবং তার সঙ্গে বেগ বৃদ্ধির কথাও তিনি নতুন নিয়ে এলেন, যে না শুধুমাত্র বল সেটা বস্তুকে গতিশীল করবে বা স্থির অবস্থায় আনবে, শুধু তাই নয়, সেই জিনিসটা বস্তুকে তার বেগেরও পরিবর্তন করতে সক্ষম। তাহলে এই জিনিসগুলো আমরা নিউটনের ফার্স্ট ল, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং যে তৃতীয় গতিসূত্র, সেগুলোতে কিন্তু খুব বিস্তারিতভাবে, খুব সুন্দরভাবে কিন্তু পেয়ে যাব। তাহলে এই যে বিজ্ঞানীদের যে চিন্তাভাবনা, সেটাকে আগে গতিসূত্র পড়ার আগে আমরা একটু বলটাকে তাহলে জেনে নিলাম। কি জানবো, বলটা জিনিসটা কি। তা তোমরা দেখবে বইয়ে লেখা থাকবে ফোর্স বা বল, সেটা হচ্ছে, বল হচ্ছে বাইরে থেকে ক্রিয়াগত যে প্রভাব, যে এফেক্ট। তাহলে এটা কোনো দেখার বিষয় নয়, এটা একটা এফেক্ট। ঠিক, সেই এফেক্টটা, সেটা কোনো হাওয়া করতে পারে, কোনো মানুষ করতে পারে, যে কেউ করতে পারে একটা এফেক্টটা। সেই এফেক্টটা কি করে, স্থির বস্তুকে গতিশীল করে। অর্থাৎ একটা বস্তু এক জায়গায় আছে, স্থিরভাবে আছে, তাকে সে গতিশীল করে দিল। তুমি একটা বস্তুকে ধাক্কা দিলে, তাহলে কি হবে, বস্তুটা গতিশীল হলো। ঠিক, আবার একটা গতিশীল বস্তু, একটা বল ওপর থেকে পড়ছে, তুমি সেই বলটাকে হাতে করে ধরলে, তাহলে কি হলো, তার গতি পরিবর্তন হলো, সে রেস্টে চলে আসতে পারে, বল হাতের ভেতর থেকে গেল। তো তার মানে কি, গতিশীল বস্তুকে তুমি আটকাতে পারছো বল দিয়ে, একটা বল প্রয়োগ করে। ক্লিয়ার? তাহলে এই যে প্রভাবটা, গতিশীলতার উপর প্রভাব, স্থির বস্তুর উপর যে প্রভাব, তাহলে বোঝা যাচ্ছে যে বল এমন একটা জিনিস যে তার অবস্থাটাকে সেই স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন করছে। তাহলে যে প্রভাব, গতিশীলতা,
স্থিতিশীলতা, সেই অবস্থার পরিবর্তন করছে, সেটাই হচ্ছে বল। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে বল। তাহলে বল কি কি করতে পারে? তাহলে বল যে জিনিসগুলো করতে পারে, তাহলে বলের প্রভাব, তাহলে আমি এটাকে কি লিখতে পারি? বলের প্রভাব। দেখো এই জিনিসগুলো, এই যে বল নিয়ে যে কথাটা বললাম, স্থির বস্তুকে একটা প্রভাব বিস্তার করছে, একটা এফেক্ট, তাকে আমি ধাক্কা করলাম, সে স্থির বস্তু গতিশীল হলো, দ্যাট ইজ বল। আর গতিশীল বস্তুকে স্থির করলাম, দ্যাট ইজ বল। একটা গতিশীল বস্তু একটা গতি নিয়ে যাচ্ছে, আমি একটু ধাক্কা দিয়ে তার গতির পরিবর্তন করলাম, সেটাও বল। বা একটা বস্তু এক জায়গায় আছে, তার আকার আকৃতির পরিবর্তন করলাম, সেটাও বল। তাহলে এই যে বল সম্পর্কে আমাদের একটা ধারণা এলো, এটা কিন্তু বিজ্ঞানী আইজ্যাক নিউটন তার যে বলের ধারণা আমাদের দিয়েছিল, সেখান থেকেই কিন্তু এগুলো পেলাম। কিন্তু বিজ্ঞানী আইজ্যাক নিউটনের যে গতিসূত্রগুলো আছে, সেগুলো জানার আগে বলের যে ধারণা এবং কিছু জিনিস, সেটা আগে আলোচনা করে নেব। তাহলে তাহলে 1 নম্বর কি করতে পারে? স্থির বস্তুকে কি করতে পারে? গতিশীল করতে পারে। 2 নম্বর, গতিশীল বস্তুকে কি করতে পারে? গতিশীল বস্তুকে স্থির করতে পারে। ঠিক আছে, আর কি করতে পারে? 3 নম্বর, গতিশীল বস্তুর বেগের পরিবর্তন, গতিশীল বস্তুর বেগের পরিবর্তন করতে পারে। 4 নম্বর কি করতে পারে? গতিশীল বস্তুর অভিমুখের পরিবর্তন করতে পারে। অভিমুখের পরিবর্তন মানে কি? একটা গতিশীল বস্তু, একজন ছুটে আসছে, তুমি একটু ধাক্কা দিয়ে দিলে, একটা প্রভাব বিস্তার করলে, ফলে কি হলো? সে অন্যদিকে চলে গেল। তার মানে যে অভিমুখে আসছিল, তাহলে একটা ছেলে এই অভিমুখে এলো, ঠিক আছে, ছুটে যাচ্ছে একটা বেগ নিয়ে, তুমি এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলে, বল অ্যাপ্লাই করলে, সে অভিমুখ পরিবর্তন হয়ে গেল। তাহলে এটাকে কি বলা হচ্ছে? গতিশীল বস্তুর অভিমুখের পরিবর্তন করলে। আরেকটা কি করতে পারে? বস্তুর আকারের পরিবর্তন করতে পারে। ঠিক আছে, একটা গোল বস্তু রয়েছে, তাকে দুদিকে ফোর্স অ্যাপ্লাই করা হলো, সে এরকম একটা লম্বা বস্তুর পরিবর্তন হলো। তাহলে কি হচ্ছে? বস্তুর আকারের পরিবর্তন হতে পারে। তাহলে এই এই জিনিসগুলো সে করতে পারে। তাহলে আমরা কিন্তু বল সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখনো কিন্তু বল মাপতে শিখিনি, যে স্যার কি করে বলটাকে মাপবো, যে কতটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে, এর সম্পর্কে কিন্তু কিছুই আমরা জানলাম না। তবে আমরা পরবর্তীকালে যেটা জানবো সেটুকু একটু বলে দিই, যে বলকে, এই যে বল, ফোর্স, এই বলকে তার একটা একক রয়েছে, সেটা একটা ভৌত রাশি, এবং সেটা অবশ্যই যখন অ্যাপ্লাই করছো, ধরো একটা ফোর্স অ্যাপ্লাই করছো, যেটাকে আমি এফ দিয়ে প্রকাশ করছি, তাহলে এই যে ফোর্স বা তোমার অ্যাপ্লাই করেছো, বল অ্যাপ্লাই করেছো, তাহলে এই ফোর্সটা বা বলটা যে অ্যাপ্লাই করে একটা নির্দিষ্ট দিকে, তাহলে অবভিয়াসলি যেহেতু বলের সঙ্গে বেগের সম্পর্ক রয়েছে, বেগ একটা ভেক্টর রাশি, বেগ মানেই সরণ, অর্থাৎ নির্দিষ্ট দিকে হচ্ছে, ফোর্সও একটা নির্দিষ্ট দিকে অ্যাপ্লাই হয়, অর্থাৎ এটা একটা ভেক্টর রাশি, অর্থাৎ এর মানও দিক রয়েছে। এবার এর কি মান কি বৃত্তান্ত রয়েছে, সেটা আমরা এখনো মাপতে শিখিনি, সেটা আমি শিখবো নিউটনের সূত্র থেকে। ঠিক আছে, কিন্তু এফ তার একক যেটা, অর্থাৎ কি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে, সেটাকে যে একক দ্বারা প্রকাশ করা হয়, সেটা এই বিখ্যাত বিজ্ঞানী যার ছবি দেখতে পাচ্ছ, স্যার আইজ্যাক নিউটন, সেই বিখ্যাত বিজ্ঞানীর নামকরণে এসআই একককে বলা হয় নিউটন। এসআই একক কি? নিউটন।
ক্লিয়ার, যেটাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর সিজিএস একক কি, সেটা হচ্ছে ডাইন, ঠিক আছে, বা গ্রাম। সেটা এখন লিখবো না, আমরা কি করে কেন লিখতে যাবো সেটা আমরা পরে লিখবো, ঠিক আছে। তার কারণ আমরা ডাইনটা এইটুকু জেনে রাখি, নিউটন এবং ডাইন। এবং ডাইনটা কি করে এলো তাহলে তো মাপাই হয়ে গেল। সেটাকে যদি বলি যে ডাইনটা কি, তাহলে বললো স্যার সেটা আপনি মাপতে শিখে গেছেন। অ্যাকচুয়ালি আগে নিউটনের সূত্রগুলো পড়ি, তারপরে আমরা বলকে মাপতে শিখবো। এখন শুধুমাত্র বলটা কি, তার স্বরূপটা কি, সেটা আমরা জানলাম। এইবার এই বল নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন আমরা প্রথমে যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে প্রতিমিত বল। বলে বল প্রয়োগ তো হলো, যেটাকে বলা হয় ব্যালেন্সড ফোর্স, ঠিক আছে। এই প্রতিমিত বল বা ব্যালেন্সড ফোর্স জিনিসটা কি? তাহলে দেখো, একটা প্রভাব যা স্থির বস্তুকে গতিশীল করছে, গতিশীল বস্তুকে স্থির করছে, ঠিক আছে, সেটা তো বুঝতে পারলাম এতক্ষণে যে এটাকে বল বলছি। কিন্তু ব্যালেন্স ফোর্স মানে কি? ব্যালেন্স হয়ে আছে, ক্লিয়ার। তাহলে ব্যালেন্স হয়ে আছে মানে কি? ধরো এখানে একটা বস্তু রয়েছে, ঠিক আছে, এখানে একটা বস্তু রয়েছে। এবার এদিকে একজন টানছে, এদিকে একজন টানছে। এবার এইটা ধরো একটা টেবিলের উপর রাখা আছে। এবার এদিকে একটা ছেলে আছে, এদিকে একজন রয়েছে। তাহলে এদিকে যে বলের পরিমাণ সেটা যদি 10 নিউটন হয়, এদিকে যদি বলের পরিমাণ 10 নিউটন হয়, দুদিকে যদি একই পরিমাণ বল দ্বারা টানা হয়, বস্তুর কোনো সরণ ঘটবে? তোমরা সবাই চোখ বন্ধ করে বলবে না, অর্থাৎ বস্তুটা স্থির থাকবে, ঠিক আছে। তার মানে এটাকেই বলা হচ্ছে ব্যালেন্সড ফোর্স, অর্থাৎ নেট কোনো ফোর্স আমি পাবো না, অর্থাৎ 10 - 10 নিউটন ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ দুটো ফোর্সকে যদি আমি বিয়োগ করি নেট ফোর্স 0, তাহলে ব্যালেন্স ফোর্সে আমি নেট ফোর্স কিছু পাচ্ছি না আমি। তাহলে অর্থাৎ ব্যালেন্স ফোর্স যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়, তাহলে বস্তু সরণ হবে না, এক। 2 নম্বর হচ্ছে, তাহলে 1 নম্বর কন্ডিশন প্রতিমিত বল, তার কি? বস্তু স্থির থাকবে। 2 নম্বর হচ্ছে, যখনই বস্তু গতিশীল হলো, তার মানে দেয়ার শুড বি এ আনব্যালেন্সড ফোর্স। 2 নম্বর হচ্ছে, তার মানে বস্তু স্থির থাকবে। আর 2 নম্বর কি? সেখানে সবসময় একটা ইউনিফর্ম ভেলোসিটি যদি থাকে, তাহলে তাকেও বলবো আমরা ব্যালেন্সড ফোর্স। বলে কেন? এবার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে একটা ভেলোসিটি রয়েছে, ধরো সাইকেল নিয়ে একজন যাচ্ছে, ঠিক আছে, আমি সাইকেলের ছবিটা, আচ্ছা সরি, ধরো একটা গাড়ি যাচ্ছে। এবার গাড়িটা যদি তার বেগের যদি কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ সেম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি, সমবেগে গতিশীল কোনো বস্তু যদি সমবেগে গতিশীল হয়, তার মানে দেয়ার ইজ নো অ্যাক্সেলারেশন, তার যদি ত্বরণ না থাকে, তাহলে কি? তাহলে যখন বস্তুটা সমবেগে গতিশীল হচ্ছে, তার মানে যখন সে সমবেগে গতিশীল হলো, তার মানে এদিকে একটা ফোর্স যেটা সামনের দিকে সে কাজ করছে, যেটাকে বলা হয় ড্রাইভিং ফোর্স। কি বলা হয়? ড্রাইভিং ফোর্স। অর্থাৎ যে বলটা তাকে গতিশীল করছে। আর উল্টো দিকে একটা বল কাজ করছে, সেটা হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে, যেটা তাকে বাধা দিচ্ছে। তাহলে তুমি একটা গাড়ি যদি একই বেগে চলে, তাহলে সে তো আর বেগ বাড়াতে পারছে না, অর্থাৎ যখন সে সমবেগে যাচ্ছে, তখন ড্রাইভিং ফোর্স এবং উল্টো দিকে ঘর্ষণ ফোর্সের মান যেটা তাকে বাধা দিচ্ছে কনস্ট্যান্ট,
একই থাকছে। অর্থাৎ ড্রাইভিং ফোর্স যেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কোন দিকে? সামনের দিকে গতিশীল করার চেষ্টা করছে, ড্রাইভিং ফোর্স সামনের দিকে নিচ্ছে, ঘর্ষণ বল তাকে পেছন দিকে টানছে। এইবার সে যখন সমবেগে গতিশীল, সে তো আর গতি বাড়াতে পারছে না, এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করতে পারছে না। অর্থাৎ যখন সে সমবেগে গতিশীল হলো, যে পরিমাণ ড্রাইভিং ফোর্স এবং উল্টো দিকে ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্স, এই দুটোর যে বিয়োগ ফল সেটা কিন্তু কনস্ট্যান্ট, ধ্রুবক, সবসময় একই পেয়ে যাচ্ছি। অর্থাৎ সম্মুখ যে বল, বিপরীত যে বল, তার যে বিয়োগ ফল সেটা সর্বদা ধ্রুবক হয়ে যাচ্ছে, একই থাকছে। ফলে সেই ক্ষেত্রেও সেই বলটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলবো তোমার ব্যালেন্সড ফোর্স বা প্রতিমিত বল। তাহলে প্রতিমিত বল আমরা দু ক্ষেত্রে আমরা ভাবতে পারি, এর প্রভাব এক স্থির বস্তুর উপর বল প্রয়োগ, দু নম্বর হচ্ছে যে যদি বস্তুটা সমগতিতে যায়, যদি ত্বরণ না থাকে, সেক্ষেত্রেও যে বল প্রযুক্ত হয়েছে সেটাকে বলবো আমরা প্রতিমিত বল। নাও এখন আমরা একটা কাজ করি, আমরা লেটস সি দ্য ভিডিও। আমরা যদি এটাকে লক্ষ্য করি, ফাইন, দেখো দেখো ফার্স্ট প্রথমে দেখো দুজন এখানে দাঁড়িয়ে আছে, তারা দুদিক থেকে টানছে, তার মানে এটা কি অবস্থায় আছে? কোথাও নড়ছে? নো। আরেকবার দেখো, দুদিকে টেনে ধরে বসে আছে, ফলে ইন বোথ সাইড দে আর ইউজিং দ্য সেম ফোর্স। তাহলে যেহেতু বস্তুটা নড়ছে না, অতএব এক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? ব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, বোঝা গেল? আর আরেকটা যেটা, সেটাও আমি একটু বলে দিই, যদি বস্তু স্থির অবস্থায় না থাকে, যদি বস্তু গতিশীল হয়, যদি বস্তু ত্বরণ থাকে, অর্থাৎ বেগের পরিবর্তন হয়, তখন যেটাকে আমরা বলেছি যে ওয়ার্কিং ফোর্স, ঠিক আছে, এফেক্টিভ বা তোমার কার্যকর বল, দু নম্বর হচ্ছে আনব্যালেন্সড কার্যকর বল, সেটাকে কি বলা হচ্ছে? আনব্যালেন্সড ফোর্স। তাহলে আনব্যালেন্সড ফোর্স, একটা ব্যালেন্সড ফোর্স প্রতিমিত বল, যে ক্ষেত্রে বস্তু স্থির, ত্বরণ থাকছে না, আর আনব্যালেন্সড ফোর্সের ক্ষেত্রে গতিশীল হচ্ছে এবং তার যদি বেগ পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা ত্বরণ দেখতে পাবো। সেটাকে বলা হয়, যেটা বল কার্যকর বল, এটা কার্যকর, সরি, এটাকে কি বলা হচ্ছে? কার্যকর বল। অর্থাৎ অ্যাকচুয়ালি কোন বলটা কার্য করছে? একটা বস্তু, তাকে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে দুজনে দুদিক থেকে টানছে, তার টেনে কি কোনো কার্য হলো, কোনো কাজ করা হলো না, ওয়েস্ট হলো টোটাল এনার্জিটা। তাহলে কার্যকর বল করতে হলে বস্তুকে সরাতে হবে, সরালে সেখানে আমরা একটা রেজাল্ট পাবো। তার মানে কার্যকর বল হচ্ছে সেই বলটাই যেটা হচ্ছে আনব্যালেন্সড। অর্থাৎ এটাকে যদি একটু অ্যানালাইজ করি, অর্থাৎ বস্তুটার উপর একটা বস্তু, অর্থাৎ এই বস্তুটার উপরে দুদিকে যে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, একদিকে 10 নিউটন, একদিকে 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়েছে। তাহলে অবভিয়াসলি যেদিকে আমি যদি নেট ফোর্স বলি, তাহলে 20 নিউটন মাইনাস 10 নিউটন, তার মানে 10 নিউটন ফোর্স এই দিকে বেশি, তার মানে বস্তুটা এই দিকে সরে আসবে, যেদিকে বলটা বেশি পাবে। কতটা বল বেশি পাচ্ছে? 10 নিউটন বল নেট ফোর্স, সেটা কিন্তু বেশি হচ্ছে, ফলে বস্তুটা ওইদিকে সরে যাবে। অতএব আনব্যালেন্সড ফোর্স, অর্থাৎ এটাকেই আমরা বলি থাকি কার্যকর বল। এবং সেটাই যদি হয়ে থাকে, তাহলে একটা গাড়ি, ধরো দিস ইজ এ কার, তাহলে কারটা যদি গতিশীল হয়, তাহলে গতিতে থাকে, তার উপর এই বলটা, অর্থাৎ এই ড্রাইভিং ফোর্স, উল্টো দিকে ফ্রিকশনাল ফোর্স, একটা সম্মুখ একটা বিপরীত দিকে যে বল প্রযুক্ত হচ্ছে, তাহলে বিপরীত এবং সম্মুখ বলের যে অন্তরটা, সেটা সমান যদি না থাকে, তাহলে আস্তে আস্তে এর ভেলোসিটি বাড়বে।
অর্থাৎ তার বেগ বাড়বে, অর্থাৎ এই বলটার মানটা বেশি হবে। সময়ের সঙ্গে সঙ্গে ড্রাইভিং ফোর্স সম্মুখ বলের মানটা বাড়তে থাকবে দেন অপোজিং ফোর্স, অর্থাৎ ঘর্ষণ বল যেটা তাকে বাধাপ্রাপ্ত করছে। ফলে সবসময় তোমার এদের যে ডিফারেন্স অর্থাৎ সম্মুখ বল এবং বিপরীত বলের যে পার্থক্য সেটা কনস্ট্যান্ট থাকছে না, সম্মুখ বলের মানটা বেড়ে বেড়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রেও তোমার বলটা হচ্ছে আনব্যালেন্সড বা কার্যকর ফোর্স। ঠিক আছে, অর্থাৎ যখন আমরা দেখতে পাচ্ছি যে বস্তুর ভেতর একটা ত্বরণ উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা কার্যকর বল, প্রতিমিত বল এবং কার্যকর বল, ব্যালেন্সড ফোর্স এবং আনব্যালেন্সড ফোর্স আমরা দেখে নিলাম। নাও সি দ্য ভিডিওস, আই এম অ্যানালাইজিং দ্য ভিডিও। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট দেখো এরা টানছে ব্যালেন্সড। এইবার দেখো আমি দেখালাম, এইবার দেখো দিস ইজ এ ব্যালেন্সড স্টেট, যখন ব্যালেন্সড অবস্থায় রয়েছে। কিন্তু দেখো এবার দেখো এদিকে ফোর্স, এই ছেলেটার দিকে দেখো, বাচ্চাটার দিকে ফোর্সটা বেশি হলো, দেন দেখো this is the unbalanced state. Now see the state. এখানে দেখতে পাচ্ছি যে হাতে একটি বল ধরে আছে, তাহলে যখন বলটি ধরে আছে তার মানে কি, এবার দেখা যাক। বলটা যখন ধরে আছে তার মানে বলটা এই অবস্থায় আছে। এবার কি হচ্ছে, এই যে হাতে করে যখন বলটা এখানে ধরে আছে, দিস ইজ গ্রাউন্ড, তাহলে বলটাকে নিচের দিকে টানছে কে, পৃথিবী যে আকর্ষণ বল, অভিকর্ষ বল, সে পৃথিবী ওই বলটাকে নিচের দিকে টানছে। কিন্তু হাতে করে যখন ধরে আছে, হাতটা কি করছে, একই পরিমাণ বল প্রয়োগ করে যে বলটা অভিকর্ষ বলের উল্টো দিকে, তাকে আটকে দিয়েছে, তাকে পড়তে দিচ্ছে না। তাহলে ইন দিস স্টেট দিস ইজ এ ব্যালেন্সড ফোর্স। এটা হচ্ছে কি, দিস ইজ ব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, তাহলে এই অবস্থায় দিস ইজ ব্যালেন্স স্টেটে রয়েছে। কিন্তু যখন হাতে যে আপার পোর্শনে যে বল প্রয়োগ সেটা যখন কমিয়ে দেবে, ব্যাস ড্রপড, অর্থাৎ যে বলটা নিচের দিকে পড়ে গেল। অর্থাৎ যখন এই উপরের দিকে বলটা নীল হয়ে যাবে, ক্লিয়ার, অর্থাৎ উল্টো দিকে আর বল থাকছে না, হাত ছেড়ে দিল বলটাকে, তখন সে কি হলো, তোমার ফোর্সটা কি হয়ে গেল, আনব্যালেন্সড ফোর্স, কার্যকর বল। অর্থাৎ এই গ্র্যাভিটেশনাল যে পুল, সে বলটাকে তার ন্যাচারাল নিয়মে নিচের দিকে টেনে নিল। কিন্তু যখন ধরেছিল ততক্ষণ অবস্থায় কি ছিল, ব্যালেন্সড অবস্থায়। কে ব্যালেন্স করছিল, হাত। হাত একটা বল প্রয়োগ করে উপর দিকে তুলছিল, ফলে তাকে নিচের দিকে পড়তে দিচ্ছিল না। নেক্সট দেখা যাক, দেয়ার শুড বি এ এক্সাম্পল। নাও একজন রাইডার, সে সাইকেল রাইড করছে, দেখতে পাচ্ছ। তার মানে এক্ষেত্রে সে কি যতই বল প্রয়োগ করছে না কেন, একটা ব্যালেন্সড অবস্থায় রয়েছে, তার মানে কন্টিনিউয়াস একটা ভেলোসিটি এক। এইবার দেখো নেক্সট দেখো, তার মানে প্রথম অবস্থায় যখন সাইকেল চালানো দেখলাম তার বেগ একই আছে, অর্থাৎ তোমার নেট ফোর্স একই অ্যাপ্লাই করছে, সেটা নেট ফোর্স কনস্ট্যান্ট। ঠিক আছে, অর্থাৎ ড্রাইভিং ফোর্স মাইনাস মানে তাকে রেস্ট্রিক্ট করছে যে ঘর্ষণ বল, দুটোর বিয়োগফল একই পাচ্ছি, কনস্ট্যান্ট পাচ্ছি, অর্থাৎ একই বেগে ঘুরলো। নেক্সট দেখা যাক যে এইবার যদি দেখি আমি, তাহলে দেখো ভেলোসিটি ইজ ইনক্রিজিং, অর্থাৎ প্রথমে যে অবস্থায় দেখছিলাম ভেলোসিটি বাড়লো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সেকেন্ড বারে আমি দেখলাম তার বেগ বাড়লো, অর্থাৎ এক্ষেত্রে বলবো আমরা আনব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, আনব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, তাহলে দেখো আমি ভেবেছিলাম যে আজকে অনেকটাই আলোচনা করব, একটু নয়, পুরো জাড্য ধর্ম ইনার্শিয়া, যেটা ভিডিওতে খানিকটা দেখলে আছে, আমরা জাড্য ধর্ম এবং তার সঙ্গে বলের সংযোজন এবং বলের বিয়োজন, সংযোজন এবং বিয়োজন। ঠিক আছে, অ্যাডিশন অ্যান্ড